সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে, কে বলেছেন? রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তাদের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন অর্থাৎ পৃথিবীর সকল কিছু চেয়ে যখন আমি রসুলকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কাটি মুমিন হতে পারবে না। কথা ঠিক না ঠিক? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন রসুলকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক না ঠিক? আমাদের জীবনের চেয়ে, আমাদের মার চেয়ে, আমাদের বাবার চেয়ে, আমাদের ছেলের চেয়ে, আমাদের মেয়ের চেয়ে, আত্মীয় স্বজন সকলের ঊর্ধ্বে আমাদের রসুলকে ভালোবাসতে হবে। কথা ঠিক না ঠিক? রসুলকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার পরিচয় আল্লাহর নবীর সাহাবারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের ভালোবাসাটা প্রকাশ করেছেন। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামরা সবচেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। কথা ঠিক না ঠিক? বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিবের জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে কি পরিমাণ ভালোবাসতেন, যে কোনো মুহূর্তে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য তাদের জীবন দিতে প্রস্তুত ছিল। কথা ঠিক না ঠিক? জীবন দিতে প্রস্তুত থাকতো। আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাইত। নবীকে একটু সময়ের জন্য যদি তারা দেখতে না পাইতো, সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে যাইত। কথা ঠিক না ঠিক? পাগলের মতো হয়ে যাইত। তাদের অন্তরে কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত ছিল। আর আমরা আজকে দাবি করি রসুলের আশেক, রসুলের উম্মত, কিন্তু আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। কথা ঠিক না ঠিক? মহব্বত নাই, ভালোবাসা নাই। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী নিখোঁজ, কোথাও কোনো নবীজির সন্ধান পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল নবীজিকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে, এদিক সেদিক খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও নবীজির সন্ধান পাওয়া যাচ্ছে না। আবু বকর কান্দে, ওমর কান্দে, নবী নাই, নবী হারিয়ে গেছে, নবীকে তো কোথাও পাচ্ছি না। আবু বকর পাগলের মতো হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর তরবারি নিয়ে বাহির হয়ে গেছে। তরবারি এরকম ভাবে ঘুরাইতেছে আর বলতেছে, হে মুনাফিকের দলেরা, আমার নবী কোথায় গেছে, তাড়াতাড়ি বল, তাদের আর না হয় তোদের কল্লাগুলি আমার এই তরবারি দ্বারা ফয়সালা করে ফেলবো। নবীর কত মহব্বত তাদের অন্তরে। আবু বকর বলল, ওমর ভাই শান্ত হও, শান্ত হও, এত রাগান্বিত হয় না, আসো দেখি নবী কোথায় গেছে, একটু সন্ধান করে দেখি, একটু খোঁজাখুঁজি করে দেখি। আবু বকর আর ওমর মিলে যাইতে যাইতে একটা পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একটা রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে, বকরি ভেড়াগুলি চড়াইতেছে। আবু বকর গিয়া বলে, হে রাখালেরা রে, আমাদের রসুলকে পাইতেছি না, আমাদের রসুলকে আজকে 3 দিন যাবৎ পাওয়া যাচ্ছে না। আমাদের রসুলের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাখালেরা, তোমরা আমার রসুলকে দেখছো নাকি?
রাখারারা জবাব দিতেছে, আবু বকর ভাই, আমরা মুহাম্মদকে চিনি না, আপনাদের রসুলকে তো চিনি না, আমরা এই ধরনের কোন লোক এদিকে আসতে তো দেখি নাই। তবে এই পাহাড়ের গুহার মধ্যে একটা লোক সেজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ওই লোকটার কান্নার আওয়াজে আমাদের বকরি বেড়াগুলো গাছে মুখ লাগাই না। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার কান্না শুনে আমাদের বকরিগুলো গাছে মুখ লাগাই না। সমস্ত পশু পাখি তাদের খানা পিনা সব কিছু ছেড়ে দিয়েছে ওই লোকটার কান্নার আওয়াজ শুনে। আবু বকর বলল, কোথায় ওই লোকটা? ওই যে পাহাড়ের গুহার মধ্যে একটা লোক সেজদায় পড়ে শুধু কান্দে আর কান্দে, তার কান্নার কারণে আমাদের বকরি বেড়াগুলো ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। তোমরা ওই লোকটাকে এখান থেকে নিয়ে যাও, আর না হয় না খাইতে না খাইতে আমাদের পশুগুলি না খাইতে না খাইতে মারা যাবে। তোমরা ওই লোকটাকে নিয়ে যাও। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, বুঝেছি, দয়ার নবী ছাড়া মনে হয় আর কেউ হবে না, আমাদের নবী ছাড়া আর কেউ হবে না। আবু বকর ওমর দুইজনে মিলে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। গিয়া দেখেন উম্মতের জন্য দয়ার নবী, মায়ার নবী সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কাঁদতেছেন, সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া মাটিগুলো ভিজিয়ে দিচ্ছেন, এমন কান্না তিনি শুরু করেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, দয়া করে আপনার মাথা উঠান, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি আবু বকর না আপনার হিজরতের সাথী। বলেন সুবহানাল্লাহ। নবীজির হিজরতের সাথীকে আবু বকর। আমি আপনার বিপদের সাথী, আপনি না আমার ছোটকালের বন্ধু। আবু বকর নবীজির ছোটকালের বন্ধু। আমি আপনার ছোটকালের বন্ধু এবং আমি আপনার হিজরতের সাথী। আল্লাহর নবী গো, দয়া করে মাথা উঠান, আর কাঁদতে হবে না। নবীজি আবু বকরের কথায় কোনো সাড়া দেয় না। আবু বকর বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মাথা না উঠান, আমি কথা দিলাম আপনি আপনার উম্মতের জন্য এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, আমি আবু বকর ওয়াদা দিলাম, দয়ার নবী গো, আমি আমার আবু বকরের জীবনে যত নেক আমল করেছি, আপনার উম্মতের জন্য সমস্ত আমলকে আমি আবু বকর বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার আবু বকরের জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য বকশিশ করে দিলাম। নবীজি তারপরেও সেজদা থেকে মাথা উঠায় না। হযরতে ওমর গিয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া করে মাথা উঠান, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি ওমর আপনার দরবারে হাজির হয়ে গেছি। যে ওমর আপনার কল্যাণের জন্য আমি গিয়েছিলাম, কল্লা আনতে গিয়া আমার কল্লাটাই আপনার দরবারে আমি নত স্বীকার করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে আমি নত স্বীকার করেছি, আমি ঈমান গ্রহণ করে আপনার দরবার থেকে ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। ওমর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, আমি আমার ওমরের জীবনের যত নেক আমল করেছি, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের জীবনের নেক আমল দিয়া দিলেন।
ওমরের নেক আমল দিয়া দিলেন। তারপরেও দয়াল নবী মাথা উঠাই না। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, বুঝেছি বুঝেছি, আজকে দয়ার নবী যেমনি ভাবে কান্না শুরু করে দিয়েছেন, কিয়ামত হয়ে যাবে নবীজি সিজদার থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত ফাতেমাকে এবং তার আদরের নাতি হাসান এবং হুসাইনকে এখানে নিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত আমার নবী এই সিজদার থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। আবু বকর বলে, ওমর, আলীকে কবর দাও, ফাতেমাকে কবর দাও, হাসান হুসাইনকে যেন এখানে নিয়ে আসে। দৌড়ায় গেলেন হযরত ওমর, ফাতেমা গো, তোমার আব্বার কবর পাইছি। তোমার আব্বা সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। কার জন্য কান্দে? উম্মতের জন্য। এই উম্মত আজকে নবীকে স্মরণ রাখে না ভুলে গিয়েছে? ভাই, নবীকে ভুলে গিয়েছে, নবীর আদর্শ ভুলে গিয়েছে। হযরত ওমর বলে, ফাতেমাকে জলদি যাও, জলদি যাও, ওই পাহাড়ের গুহার মধ্যে পড়ে তোমার আব্বা উম্মতের জন্য সিজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, মনে হয় তুমি না গেলে তোমার আব্বা মাথা উঠাবে না। ফাতেমা হাসান এবং হুসাইনকে নিয়ে দৌড়িয়া গেলেন পাহাড়ের গুহার মধ্যে। গিয়া দেখে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আমি ফাতেমা আপনার কলিজার টুকরা আপনার দরবারে হাজির হয়ে গেছি। আব্বা গো, দয়া করে মাথা উঠান, আর কানতে হবে না, আর কানতে হবে না, দয়া করে মাথা উঠান। হাসান এবং হুসাইন আজকে 3 দিন যাবৎ খানা খায় না। নানাকে না পাওয়ার কারণে তারা খানা পিনা ছেড়ে দিয়েছে। নানার কোনো হদিস নাই, নানার কোনো খবর নাই, নানার কোনো সন্ধান না পাওয়ার কারণে হাসান হুসাইনের পেটের মধ্যে কোনো খাবার নাই, তারা খাবার ছেড়ে দিয়েছে। ও আব্বা জান, দয়া করে মাথা উঠান। তারপরে নবীজি মাথা উঠাইতেছে না। ফাতেমা ডাক দিয়া বলে, বুঝেছি বুঝেছি, আপনি আপনার উম্মতের জন্য এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। ও নবীজি, আমি ওয়াদা দিলাম, আমি ফাতেমার জীবনে যত নেক আমল করেছি, আমি ফাতেমার জীবনের সকল নেক আমলগুলি আপনার উম্মতের জন্য বকশিশ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরেও নবীজি মাথা উঠাই না। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা,